ডায়মন্ড ভারত সেবাশ্রম সঙ্গে এই মুহূর্তে চলছে অঙ্কন প্রতিযোগিতা। ডায়মন্ড চলছে, ডায়মন্ড ভারত সেবাশ্রম সঙ্গে চলছে অঙ্কন প্রতিযোগিতা। জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা সরাসরি সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি কত ছেলে মেয়ে একসঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আরেকজন আসছে, প্রদীপ কুমার। হ্যাঁ প্রদীপ, আপনাদের এর নামটা কি আছে? শুরু থেকে পথ চলা। হ্যাঁ, কি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে? কারা অর্গানাইজ করছে? অর্গানাইজ বাই দেখে একদম ফার্স্ট লাইন। ও জন্মাষ্টমী উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার শাখার পৃষ্ঠপোষকতায় শিশু সঙ্গম ও শুরু থেকে পথ চলার ব্যবস্থাপনায় অঙ্কন প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় 2024 অনুষ্ঠিত হচ্ছে। এই জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর সকাল 9টা থেকে ভারত সেবাশ্রম সংঘে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু সঙ্গম ও শুরু থেকে পথ চলা এর ব্যবস্থাপনায় ভারত সেবাশ্রম সংঘ অনুষ্ঠিত হয়। আমরা শুরু থেকে পথ চলা পরিচালনায় আজকে শুভ জন্মাষ্টমীর এই পূর্ণ তিথিতে আমরা ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের ছবি আঁকা প্রতিযোগিতা চলছি। আমরা পেয়ে গেছি সামনে আমাদের একজন অভিভাবিকা, জেনে নেব তার কাছ থেকে তার অভিব্যক্তির দু এক কথা। আকাশ তৈরি পরিবেশন এবং সোচ্চার জনতার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, এখানে আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন কজন? একজন না দুজন? আমার একজন বাচ্চা, কিসে পড়ে বাচ্চা? ক্লাস 8-এ। কী নাম? শুভেচ্ছা হালদার। এখানে যে প্রতিযোগিতা হচ্ছে কত থেকে কত বয়স? আমি এই 3 বছর আসছি। না না, কত থেকে কত বয়স হচ্ছে? এইটে পড়ে মানে 14 বছর। 14 বছর পর্যন্ত। 14 বছর। কত থেকে? 8 থেকে। 8 থেকে 14। আপনার কেমন লাগছে এই পরিবেশ? মানুষ পরিবেশ খুবই ভালো লাগছে। টিচাররা মিলে এই প্রোগ্রামটা করেন, তাতে বাচ্চাদের উৎসাহ বাড়ে, বাচ্চাদের মনে আনন্দ হয়, প্রতি বছরই হয়। এবং ওনারা বাচ্চারা ওরা যতটাই উৎসাহ পায় স্যারেদের জন্যে, স্যারেরা সারা বছর এখানে যেমন আর অন্য জায়গায় যায়। হ্যাঁ, সেটা স্যারেরা যোগাযোগ করেন, স্যারেদের সঙ্গে আমরা যোগাযোগ করি, আমাদেরকে ফর্ম দেয়, ফিল আপ করে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। প্রতিযোগিতা যেখানে হয় স্যাররা যোগাযোগ করলেই যাওয়া হয়। এবং ছেলে বাচ্চাদের সঙ্গে মায়েরা বা তার পিতারা যেতেই হয়। যেতেই হয় বাচ্চাদের সঙ্গে। গার্জেন সে মাই হোক বাবাই হোক। সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা আনন্দ, ওরাও সাহস পায়। ওরা, আমার নাম শিপ্রা হালদার। আচ্ছা, আরেকজন আমরা গার্জেনের কাছে চলে এসেছি। এখানে এসছেন, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 7.5 বছর। 7.5। বাড়িতে কি প্রতিদিন আঁকে, ছবি আঁকা প্র্যাকটিস? হ্যাঁ, বাড়িতে আঁকে। আর কোনো শিক্ষকের কাছে দিয়েছে? ওই এখানে যে শিক্ষক এসছেন, জানার কাছে আঁকা শেখে সব রং। এই 2 বছর শিখছে, 2 বছর শিখছে। ক্লাস 2-এ পড়ে আমার ছেলে। এই যে ছবি আঁকা একটা
শিশু শিক্ষার্থী অনেক কাজে লাগে। একটা ভালো সুন্দর ছবি আঁকতে পারলে তার হস্তাক্ষর ভালো হবে, হ্যাঁ তার প্রত্যেকটা পঠপাঠ সহপাঠমূলক এগুলো প্রত্যেকটা জায়গায় উপকার। সেই জন্য আপনারা এর উপর একটু জোর দিন। আগে আমাদের সময় আমরা যখন পড়েছি ওই সময় এতটা গুরুত্ব ছিল না, এতটা অভিভাবকরা সজাগ ছিলেন না। তো আপনারা আপনাদেরকে ধন্যবাদ যে এই ব্যবস্থাটা করেছেন। আগামী দিনে আপনার শিশু উন্নতি কামনা করি, ভালো হয়ে উঠুক, শিল্পী হয়ে উঠুক, দেশের নাম। আপনাদের শিশু, আপনার নামটা বলুন। আমার নাম মাতঙ্গিনী রুই দাস, কোথায় বাড়ি, কত দূরে? ডায়মন্ড হারবার পিরিজপুরে বাড়ি, পিরিজপুর 6 নম্বর নাম। আমার 6 নম্বর ওয়ার্ড। দুজনেই 6 নম্বর। ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটু যাব। দাদা কি এইখানে এসছেন? আমরা জেনে নিব দাদার কাছ থেকে এই আজকের এই যে ছবি আঁকা প্রতিযোগিতা শুরু থেকেই পথ চলা উদ্যোগে যেটা চলছে, আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের এই মঞ্চে, পূর্ণমানন্দজি মঞ্চ থেকে আমরা অভিভাবককে পেয়েছি। ছবি আঁকা কচি কাঁচাদের যে সুন্দর ছবি আঁকা প্রতিযোগিতা চলছে, বলুন দাদা কেমন লাগছে আপনার? হ্যাঁ এখানকার পরিবেশ ভালো, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুলপি থেকে এসেছি। কুলপি থেকে এসছেন? প্রতি বছরই আসেন? হ্যাঁ প্রতি বছর, মানে গত বছর ছিলাম আর এই মানে আপনাদের এই আঁকার যে শিক্ষক থাকে বাচ্চাদের, তাদের তাদের শিক্ষকরা শিক্ষক, যোগাযোগ করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা বয়স 10+। 10। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুধু কুলপি সারা রাত ডায়মন্ড হারবার বৃষ্টি। থেকে প্রায় 20 কিলোমিটার দূর থেকে বজ্রপাত। তিনি এসেছেন। তাকে আমরা আকাশ তৈরি করি স্বচ্ছার জনতার পক্ষ থেকে অসংখ্য আপনার নাম? ধন্যবাদ জানাই। দয়াময় সর্দার, দয়াময় সর্দার। দয়াময় সর্দার আমাদের দেখাচ্ছে, সম্প্রসারণ করছে। পেয়ে গেছি আরও একজন সিনিয়র সিটিজেনকে পেয়ে গেছি আপনার এই অঙ্কন প্রতিযোগিতার মঞ্চে। তার কাছ থেকে আমাদের কিছু উপদেশ জেনে নেব, বলুন। আপনার কেমন লাগছে যে এই যে এখানে এসে? অনুষ্ঠানটা তো খুব ভালো লাগছে। আমি উপদেশ দেবো না, আমি শুধু শুধু একটা কথা বলি, আজকালকার এই ছেলেরা কিন্তু অনেক কিছু জানে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অতএব তাদের এই জানাটাকে তো প্রকাশ করতে হবে। প্রকাশের জন্য একটা মঞ্চের দরকার। আপনারা যে মঞ্চটা আছে তাদের জন্য পেতে দিয়েছেন, তাদের জন্য কিন্তু আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানে এসেছেন, আপনার কে এসছে? আমার নাতনি এসেছে। আচ্ছা, ছেলেরা যে বাচ্চারা শিশুরা অনেক সময় নষ্ট করছে মোবাইল ঘেঁটে, সেই মোবাইল ঘাঁটার বিরুদ্ধে এই যে ছবি আঁকা চলছে, এটা অনেক সময় লাগে। ছবি আঁকতে অনেক মাইন্ড কনসেন্ট্রেট করতে হয় অবশ্যই। এবং এই ছবি আঁকার যে অভ্যাস, যেটা তার ছাত্র জীবনে বিশেষ ভূমিকা নেয়, এই সম্বন্ধে বলুন। মোবাইলের দেখুন, মোবাইল হচ্ছে এমন একটা অ্যাপারেটাস, সেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের চলবে না। একটা শিশুর ক্ষেত্রে কি একদম উপকার? শিশু সে বলে আমাকে মোবাইল দাও, আমি গোপাল ভাঁড় দেখব, আমি কার্টুন দেখব। আমাদের উচিত ওইগুলো দেখুক, কিন্তু আমরা যারা অভিভাবক আছি, যারা বয়স পার করে এসেছি, তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব যে ওদেরকে যতখানি মোবাইল কম দিয়ে, হ্যাঁ, এটুকু জানা। কম হাতে দিয়ে এই পড়াশোনা, নাচ গান, ললিত কলা যা কিছু বিষয় আছে, ছবি আঁকা, সব কিছুতে তাদেরকে মনোনিবেশ আরও বেশি করে মোবাইল দেওয়া। দেখুক, যেটুকু দেখবো ভালো জিনিস। ভালো জিনিস দেখুন। ঠিক আছে, আপনাকে অসংখ্য আপনার ধন্যবাদ। নাম? আপনার নামটা আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী, বাড়ি কোথায়? বাড়ি মাধবপুর, ডায়মন্ডহারবার পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আকাশ তৈরি আমরা এই মুহূর্তে চলে এসেছি ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের সঙ্গে। আমাদের দিকে ছবি অলরেডি তৈরি হচ্ছে, একদম শিল্পীর কাছে শিশুরাও ছবি তৈরি করছে এবং জাজেরাও ছবি তৈরি করছে। কিছু কিছু নিদর্শন আমরা তুলে ধরছি তার কাছ থেকে। এই আজকের যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্গে শুরু থেকেই পথ চলার উদ্যোগে যে ছবি আঁকা প্রতিযোগিতা চলছে, তা দু একটা অভিমত জেনে নেব। জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর ছবি আঁকছেন। আজকে আপনারা তো এসছেন, কেমন লাগছে এখানে এই যে পরিবেশ, এই যে বাচ্চারা না, আমরা এসছি মানে আমরাই টিচার, আমরা এই যে এখানে যে আঁকতে বসেছে এরা সব আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট, আমাদের ব্যবস্থাপনা এটা হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা ভাবলাম যে আমরা তো ওরা কাজ করবে, সেই সাথে যদি আমরাও কাজ করি তাহলে ওরা দেখলে ও একটু উদ্বুদ্ধ হবে। সেই পরিকল্পনা নিয়ে আমরা একটু কাজটা করতে শুরু করেছি। আচ্ছা, হ্যাঁ। মোটামুটি কত দূর থেকে আসছে? আমরা যেমন জিজ্ঞেস করলাম কুলপি থেকে এসেছি। হ্যাঁ, কুলপি থেকেও এসছে, এইকে এসছে সংগ্রামপুর থেকে এসছে, সংগ্রামপুর থেকে। সংগ্রামপুর থেকে এসছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে আছে। প্রতি বছর এটা চলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ছবি এটা আঁকা এটা আমাদের শিল্প সংগঠন বলে আমরা একটা সংগঠন তৈরি করেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যে সংগঠনটা হচ্ছে আমাদের শিল্পীদের নিয়ে, শুধু ড্রয়িং শিল্পী না, আর্ট শিল্পী নয়, এখানে নাচ গান আঁকা সমস্তদের অনুপ্রবেশ ঘটাবো আমরা, এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা শিল্প সঙ্গম বলে নাম নিয়েছি। মানে সমস্ত শিল্পের
একটা সঙ্গম স্থল আর কি। সমন্বয়। সমন্বয় একটা সঙ্গম স্থল বলে আমরা শিল্প সঙ্গম নামটা দিয়েছি আর কি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা আপনার বলে। নাম? শিল্পী আমার মানুষ নাম অনুপ দাস। অনুপ দাস। বিশেষ করে কথা বলে মহিলা শিল্পী। জন্মাষ্টমী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা শিল্প সঙ্গমের পথ চলা শুরু। আয়োজক অনুষ্ঠিত হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। শুরু থেকেই পথ চলা প্রতিযোগিতায় যে সকাল 9টা থেকে যে অঙ্কন প্রতিযোগিতা চলছে, যারা শিক্ষক বা শিক্ষক আছে এই অঙ্কন প্রতিযোগিতা তাদের কাছ থেকে তারা নিজেরাই আমরা 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 তাদের কাছ এখানে থেকে দুই এক কথা আমরা জেনে এখানে নেব। একটা জিনিস দেখলাম যে ছাত্রদের কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে, ছাত্রদের কম্পিটিশন হচ্ছে, কিন্তু শিক্ষকরাও যেন কম্পিটিশনের মধ্যে আছেন। এটা একটা নতুনত্ব ব্যাপার, আমরা কোথাও দেখি না যে ছাত্রদের কম্পিটিশনের সঙ্গে শিক্ষকরাও তারাও আঁকছেন। এটা আমাদের চোখে নতুন ধরা পড়লো। তা আমরা একটু জেনে নেব, আপনি আঁকছেন দিদি, আপনার কাছে একটু জেনে নেব। আপনি সুন্দর আজকে জন্মাষ্টমীতে যার দরকার তাকেই আঁকছেন এবং যার প্রয়োজন আমাদের জীবনে। আচ্ছা, আজকে কেমন লাগছে এই যে এত ছাত্র? আজকে তো খুবই ভালো লাগছে। আজ মানে প্রোগ্রাম, হ্যাঁ, দিনটাও খুব সুন্দর দিন, মানে একটা স্মরণীয় দিন। তাই সেই জন্য হচ্ছে স্টুডেন্টরাও সবাই এসছে, তাদের সামনে আমরা সবাই মিলে একটা প্রদর্শনী করছি সবাই মিলে। হ্যাঁ, একটু, হ্যাঁ, এটা, হ্যাঁ, পুরোপুরি স্যারদের, হ্যাঁ, আপনারাও শিক্ষকরা এই যে পরিবেশন করছেন, এটা একটা বেশ নতুনত্ব, কোথাও আমরা দেখিনি। সবাই মিলে আমাদের একটা গ্রুপের গ্রুপ থেকেই আমরা, দুর্যোগকে উপেক্ষা করে হ্যাঁ, একজন হ্যাঁ, ছাত্রছাত্রী বিভিন্ন দক্ষিণ চব্বিশ প্রত্যেক- পরগনার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং আপনারাও এসছেন, অভিভাবকরা এসছেন। হ্যাঁ। এই সম্বন্ধে এরকম সমবেত বা এরকম অনুষ্ঠান যদি হয় মাঝে মাঝে আমাদেরও ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমাদের তো দারুণ লাগে। আমরা তো চাই মানে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো হোক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কুলপি, কুলপি থেকে? হ্যাঁ, মানে আপনি এই গ্রুপের মধ্যে আছেন, হ্যাঁ, সংস্থার মধ্যে আছেন। হ্যাঁ। আর মোটামুটি কোথা থেকে এসেছেন? আর তো, হ্যাঁ, হটুগঞ্জ থেকে এসছে, হ্যাঁ, আপনার নামটা বলুন। রিভা বিক্রম, আপনি ছবি আঁকেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা কতদিন ধরে সোচ্চার জন্য তো করছেন? পক্ষ ছোটবেলাতেই থেকে করছেন? আচ্ছা, ছবি আঁকাটা খুব ভালো লাগে খুবই। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনার আকাশ 24x7 এবং ইউটিউবার্স টিভি চ্যানেল 289 লাইভে দেখুন। আপনার এমন একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুঝছেন না? সবটা একটু সামনে চলে আসুন। দাদা একটু এইটা হ্যাঁ নিচ্ছি, কিন্তু আমরা পুরোটা আপনি হয়ে হচ্ছে। ঠিক আছে, রেডি আসছে। বলুন। আমরা ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের সঙ্গে শিল্প সঙ্গম এবং শুরু থেকে পথ চলার উদ্যোগে যে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা চলছে এবং একজন মূল উদ্যোগটা পেয়েছি আমাদের সঙ্গে মানুষ, ডায়মন্ড হারবারের একটা মানুষ, কালচার নিয়ে জেনে নিতে থাকে। তার কাছ থেকে দু এক কথা জেনে নেব। আচ্ছা, আজকের এই যে প্রোগ্রাম, প্রতি বছর এই প্রোগ্রাম হচ্ছে, কত বছর হচ্ছে না, করছেন? এইটা কতজন আছেন টোটাল? আমরা এটা গত বছর থেকে শুরু করেছি। ডায়মন্ড হারবার শাখা, ভারত সেবাশ্রম সংঘের ডায়মন্ড হারবার শাখার পক্ষ থেকে স্বামীজি আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করছেন। গত বছরও করেছিলেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম, উনি রাজি হয়েছিলেন। শুরু গত বছর থেকে। তারপরে এরকম একটা ভালো জিনিস তো সবাই হ্যাঁ, এটা সমর্থন করে। ভীষণভাবে সমর্থন করেছেন। এবং আমরা দুটো সংস্থা, শিল্প সঙ্গম এবং শুরু থেকে পথ চলা, এই দুটো সংস্থা যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগে আমরা বেশ কয়েক বছর প্রদর্শনী করছি, চিত্র প্রদর্শনী করছি ভারত সেবাশ্রম সংঘের সামনে। ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান অর্থাৎ উৎসব উপলক্ষে আমরা করছি এটা। এবং আমাদের সঙ্গে যারা আছে এই মুহূর্তে, আমাদের সঙ্গে যারা রয়েছে, আমাদের শিল্পী যারা রয়েছে আর কি, শিল্পীর সংখ্যা প্রায় 20 বেশি, একটু ধরা যেত 20-22 জন আমাদের একসঙ্গে আমরা এই কাজটা করছি শুধুমাত্র শিল্প সঙ্গমে। আর শুরু থেকে পথ চলার ব্যাপকতা আছে, আরও লোকজন আছে ওদের সঙ্গে। কিন্তু মূলত ডায়মন্ড হারবারের যে কাজটা হচ্ছে সেটা মূলত শিল্প সঙ্গমের উদ্যোগে হচ্ছে এবং সেখানে শুরু থেকে পথ চলা আমাদেরকে সহযোগিতা করছে। না, ব্যাপারটা হচ্ছে আমরা এই যে 2 বছর হচ্ছে, হ্যাঁ, 2 বছর আমরা তো ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর দেখছি।
হ্যাঁ, প্রচুর না, যদি একটু বলি ভালো করে তাহলে সুবিধা হয়। আমরা কিন্তু ছাত্রছাত্রী নিতে পারিনি। তার কারণ হলো আমরা সিলেক্টেড বলে দিয়েছিলাম যে 150-এর বেশি নেব না। তার ফলে আগে আসলে আগে সুযোগ, এই ভিত্তিতে আমরা 150 জন নিয়েছি এবং আমরা সমালোচিতও হয়েছি এই কারণে যে আপনারা এত কম নিচ্ছেন কেন, আমাদের ছেলে মেয়েগুলো বাদ চলে যাচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের যা অবস্থা দেখছি তাতে এর পরের বছর আমাদের সংখ্যাটা বাড়াতেই হবে, নাহলে ছাত্রছাত্রীদেরকে নিরাশ করা যাবে না, নিরাশ করা যাবে না। যাদের উদ্যোগে মূলত একদম তাই। আমরা আমাদের এই অনুপ্রেরণা, আমরা যাদের নিয়ে পথ চলা শুরু করেছি তাদেরকে বঞ্চিত করা যাবে না। গত বছর আমরা করেছিলাম 120 জন একদম সিলেক্টেড, আগে আসলে আগে সুযোগ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে। দেখলাম হলো না, তখন সেটা আমরা 150 করলাম। কিন্তু এবছর যে সাড়াটা পেয়েছি সেটা অভূতপূর্ব। না, আপনাদের এরিয়াটা কত? পুরো জেলা? পুরোটাই। কারণ আমরা কুলপি, সংগ্রামপুর, একদম বিভিন্ন জায়গা থেকে আছে তারা আছে এখানে আছে সব। আপনারা কি প্রতি বছর জন্মাষ্টমীটা করেন? না, ওই তো গত বছর শুরু করেছি আমরা, এবছর করছি আমরা। সামনের বছর আশা করি আমাদের 200-র উপরে করতে হবে। ভগবান কৃষ্ণ আজকে তার জন্মদিন, আমরা সবাইকে ভালো রাখুন এবং শিশু শিক্ষার্থীরা এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অর্গানাইজারদের এত সুন্দর আয়োজনকে আরও উদ্যোগ করেছে, কোচিং কাছাড়া পূর্ণ করেছে। আমরা আকাশ করি একটু স্বেচ্ছা জনতার পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস। শঙ্করবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরাও কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যত কম্পিটিটর আছে এবং যা অভিভাবক যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি অভিভাবকদের, কারণ আমি বিভিন্ন প্রতিযোগিতা করে থাকি বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আপনি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, আমি আমার 8637822425। যে কোনো কালচারাল প্রোগ্রাম, ছবি আঁকা থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে ছবি আঁকা থেকে শুরু করে সঙ্গীত বা অন্যান্য যে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য আমাদের শঙ্করবাবু ফোন নাম্বার দিলেন। আমার এই সমস্ত চ্যানেলের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাই, অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, একদম লাস্টের নাম্বার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইটা তাহলে আমরা একটু বড় করে দেবো, অনেকে যোগাযোগ করতে পারে। তো এই নাম্বারে যোগাযোগ করুন প্রতি বছরের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য। ধন্যবাদ। ভারত সেবাশ্রম সঙ্গে চলছে অঙ্কন প্রতিযোগিতা। সেই অঙ্কন প্রতিযোগিতায় প্রচুর ছেলে মেয়ে এসছে, আমরা তাদেরকে একটু ছবি তুলে দেখাচ্ছি।